আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যে দেখতেছেন বা যারাই দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো মূলত আজকের আমার এই ভিডিওটি হচ্ছে যারা নতুন সিঙ্গাপুরে আসবে বাংলাদেশ থেকে তাদের উদ্দেশ্যে। অনেকের প্রশ্ন থাকে, ভাই আমি তো নতুন যাইবো সিঙ্গাপুরে, তো আমার স্যালারি কেমন হবে বা কত টাকা ইনকাম করতে পারবো। আসলেও যারা নতুন সিঙ্গাপুরে আসে তাদের হচ্ছে মূলত বেসিকটা শুরু হয় 19 থেকে 20 টাকা, কিছু কিছু কোম্পানি হয়তো 22 টাকাও দিয়ে থাকে। এরপর যদি আপনি কাউন্ট করেন হইতেছে আপনার ডেলি বেসিক 19 টাকা করে ধরলে আপনার হচ্ছে কত টাকা আসে, 496 টাকার মতো এরকম মনে হয় আসে। এরপর আপনার এখানে আসার পর এটি আপনার মূল টাকা। তারপর হচ্ছে আপনার লাখের উপরে ডিপেন্ড করে ওটি। যদি আপনার কোম্পানি যদি ওভার টাইম থাকে, ওভার টাইম হচ্ছে আপনার বেসিকের 1.5 গুণ, তো এই টাকা আপনি পাবেন। এরপর কিছু কিছু কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি সানডে সানডে হচ্ছে সরকারি দিন, যেটা হচ্ছে বন্ধ সিঙ্গাপুরে। তো এই দিন যদি আপনি কাজ করেন তাহলে আপনার বেসিকের ডাবল পাবেন। ধরেন আপনার বেসিক সাপোজ 19 টাকা নতুন আসার পর, তো এখানে আপনি যদি সানডে ইভেন আপনার হচ্ছে বন্ধর দিনগুলো, সরকারি ছুটির দিনগুলো যে কাজ করেন আপনি হচ্ছে ডাবল পাবেন। তো এরকম করে আপনার স্যালারিটা কাউন্ট হবে, কিন্তু আপনার হচ্ছে মূলত ফোকাস রাখতে হবে আপনার বেসিক এবং ওটি। আপনি যদি কোম্পানিতে ওভার টাইম যদি তেমন না থাকে তাহলে আপনি হয়তো ভালো কিছু করতে পারবেন না বা ভালো একটা মানি আর্ন করতে পারবেন না। কারণ হচ্ছে সিঙ্গাপুরে বেসিক টাকা দিয়ে কিছু হয় না ভাই, এটা বাস্তব। কারণ আপনি 496 টাকা পাইলেন, ধরেন আপনার হচ্ছে মাকান বিল মিনিমাম যে ক্যাটারিং খাবেন আপনি, সেটা হচ্ছে 130 টাকা। 130 টাকা। এরপর হচ্ছে আপনার সিঙ্গাপুরে ভাই অনেক হার্ড কাজ। আপনার সকালে উঠতে হবে, কাজ করতে হবে, এখানে আপনার যে শরীর ঠিক রাখতে হবে। মূলত আপনার ফার্স্ট ফোকাস থাকবে শরীরটা ঠিক রাখা। কারণ আপনি যদি শরীর না ঠিক রাখেন তাহলে এখানে টিকতে পারবেন না, ঠিক আছে? তাই হচ্ছে আপনার এই ফল ফ্রুটস আরও 100 টাকা আপনার হচ্ছে হাত খরচ ধরে রাখেন, তো আপনার 230 টাকা এখানে চলে যাবে। তাই আপনার হচ্ছে যদি আপনি ওটি করেন, ওটি দিয়ে হচ্ছে আপনার আর কি সংসার চলবে। আপনার বেসিকটা আপনার হচ্ছে ম্যাক্সিমাম খরচ চলে যাবে। তাই আপনাদের হচ্ছে দরকার হচ্ছে প্রিপারেশন, মেন্টালি প্রিপারেশন। কারণ এখন হচ্ছে আসতে অনেক টাকা লাগে, আমি যেটুকু জানি। কারণ আমরা যখন আসছি আমাদের কিছু টাকা কম লাগছে, কিন্তু এখন হচ্ছে 12 লাখ, 13 লাখ, ইভেন 16 লাখ টাকা দেওয়া মানুষ আসে। এবং এখানে ডিরেক্টলি আসার পর হচ্ছে তারা স্কেল করে, এখানে স্কেল করে আবার দেশে চলে যায়, বা আবার দেশ থেকে আবার অনেকে স্কেল করে আসে। তো তাই এই সমস্ত জিনিস আপনি মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আমি যাব 1 লাখ টাকা কামাবো, 2 লাখ টাকা কামাবো। আমার বড় ভাই 2 লাখ কামাইতেছে, আমার বন্ধু 2 লাখ কামাইতেছে, 1.5 লাখ কামাইতেছে, তাহলে তো আমি এই টাকায় কামাইতে পারবো। কিন্তু ভাই এটা টোটালি রং, এটা আপনি পাবেন না নতুন অবস্থায়। এটা আমরাও ভাবতাম, কিন্তু আসলেও অনেকটা ডিফারেন্ট। এখানে আপনি আসার পর আপনাকে স্ট্রাগল করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। এরপর হয়তো আপনি একটি ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, এর আগে আপনি এটা পারবেন না। তাই অনেকেই হচ্ছে ওই ধরেন টাকা ধার বা সুদ এরকম করে নিয়ে আসে। অনেকে ডিপ্রেশনে পড়ে যায় যে ভাই আমি এত টাকা কীভাবে পরিশোধ করব, এত টাকা দিয়ে আসছি ভাই, যে স্যালারি পাই এই স্যালারি তো আমার 5 বছরে উঠবে না। হ্যাঁ ভাই, এটা বাস্তব। আপনার হচ্ছে এরকম প্রিপারেশন নিয়ে আসতে হবে যে ভাই আমার 3-4 বছর লেগে যাবে নতুন অবস্থায়। কারণ আপনি 16 লাখ টাকা দিয়ে আসবেন, 15 লাখ টাকা দিয়ে, 12 লাখ টাকা দিয়ে আসবেন। এখানে যদি আপনার সুদের টাকা থাকে এটা হচ্ছে দ্বিগুণ হবে। তাই আমি বলতেছি যে আসেন, সিঙ্গাপুর আসলে হয়তো আপনার একসময় ফিউচার হবে। কারণ এখানে আসার পর আপনার হচ্ছে নিজেকে তৈরি করতে হবে। কারণ এখানে আসার পর আপনার সার্টিফিকেট করতে হবে, তারপর আপনার কাজের দিকে ফোকাস দিতে হবে। আপনি যদি কিছু কিছু সার্টিফিকেট আছে, ধরেন ড্রাইভিং, সেফটি কোঅর্ডিনেটর, আরও অনেক ধরনের আছে, এগুলো যদি খুব তাড়াতাড়ি শেষ দিতে পারেন হয়তো কোম্পানিতে ভালো একটা স্যালারি পাবেন বা ভালো একটা পজিশন পাবেন। এরপর হচ্ছে আপনার আসার পর দক্ষতা, এখানে চেহারা আপনার যতই ভালো থাকবে কোনো দাম নাই। এখানে আপনার হচ্ছে কর্মদক্ষতা লাগবে। যদি দক্ষতা আপনার ঠিক থাকে তাহলে আপনি হয়তো আপনার যদি ভালো লাগে বসের বা ম্যানেজারের বা আপনার সুপারভাইজারের, তো তাহলে আপনার হয়তো স্যালারিটা আপ করে দিবে যে না এই ছেলেটা আসলেও কাজ ভালো করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে। আপনি যদি যদি কাজ না করেন, হেলাই ফেলাই করেন, ইভেন বস আপনাকে দেশে পাঠাইতে পারে। এটা ভাই আসলেও বাস্তব ভাই। তাই ওই আপনার সিঙ্গাপুরে যে আসবেন ওইরকম মেন্টালি সব কিছু প্রিপারেশন নিয়ে আসতে হইব, ঠিক আছে?
আপনি আসার পর এখানে কাজ করতে হবে, কারণ বাংলাদেশে এখন আছেন, এখন বুঝতেছেন না ভাই। এখানে আসলে ভাই পুরাটাই ভাই আলাদা, ঠিক আছে, আলাদা একটা জগৎ হয়ে যাবে ভাই আপনার। কারণ আপনার সকালে ঘুম থেকে উঠতে হইব, কিছু কিছু কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি লরি ফলো করতে হয়, সকাল 6টা 7টার দিকে উঠতে হয়। আবার যদি ওভার টাইম থাকে, 10টা ডিউটি থাকে, রুমে আসতে আসতে 11টা বেজে যায়। এরপর আপনি রান্না টান্না আছে বা ক্যাটারিং খাবেন, ফ্রেশ ট্রেশ হইতে হইতে 12টা 1টা, ঠিক আছে। এখন হয়তো ভাই বাংলাদেশে আছেন, ঘুমিতে ঘুরতেছেন 10টা 11টা 12টা, ভাই আমি ছিলাম এমন ভাই। আমি ভাই 12টার আগে ঘুম থেকে উঠি নাই, ঠিক আছে। কিন্তু এখন মনে করেন সকাল 6টা হইলে ভাই ঘুম থেকে উঠি। তো তাই ভাই আমি আসলে বলতে চাই, আসেন আপনারা সিঙ্গাপুর আসেন। সিঙ্গাপুর আসলেও ভালো একটা দেশ। সিঙ্গাপুরের মতো আর কি সেফ কোনো দেশ নাই। আপনি রাত 12টা না 1টা নাই ঘুরতেছেন, তারপরে সেফটির বিষয়ে, কাজের সাইডে সেফটি মানে খুবই ভালো আর কি। তারপর যদি আপনি এখানে আইসা যদি নিজেকে ডেভেলপ করতে পারেন তাহলে আপনার জন্য ঠিক আছে। আপনি যেগুলো সার্টিফিকেট আছে সার্টিফিকেটগুলো করবেন, একসময় আপনি দেখবেন ভালো টাকা আর্ন করতে পারতেছেন। হয়তো প্রথমে একটু সবারই কষ্ট হয়, কারণ সবাই তো নতুন আসছিল। আপনি আজকে যারা সিঙ্গাপুরে ভালো পজিশনে হয় তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে বলবে যে ভাই আমরা 19 টাকা বেসিকে আসছি, আমরা 20 টাকা বেসিকে আসছি সিঙ্গাপুরে, ঠিক আছে। তো আসেন, আপনার হইতাছে চেষ্টা করবেন সুদটা না নেওয়ার। যে সুদের টাকা নিয়ে আপনি আসবেন এটা একটা বিশাল প্যারা। তারপর পারলে ধার করে বা এরকম যদি কোনো কিছু থাকে, এরকমভাবে আসলে আমার জন্য, আমার সাজেস্ট আর কি বেটার হয়। তো এই হচ্ছে ভাই আমার উপদেশ, উপদেশ বলেন আরই বলেন। তো যাই হোক ভাই, আপনারা আসেন, চাই যে সিঙ্গাপুর আসলে আসলে আপনাদের ভালো লাগবে যদি কাজকর্ম ঠিক মতো করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে একটা টাকাটা বিশাল অ্যামাউন্ট লাগে। হয়তো এটা হচ্ছে বাংলাদেশে একটা সিন্ডিকেট, এছাড়া আর কিছু না। তো এই তো ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।